সম্প্রতি কলকাতা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ইউনিটি ফোরাম এবং সিপিডিআর ইন্ডিয়ার উদ্যোগে আইনজীবীদের ঐক্য ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের উপস্থিতিতে মূল আলোচনায় উঠে আসে আইনজীবীদের পেশাগত উন্নয়ন এবং অধিকার রক্ষার বিভিন্ন দিক। সভায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন শুভদীপ রয়, সায়ন্তীনাথ ভাদুরী, জিৎ সরকার, সুমন চক্রবর্তী, পঙ্কজ চৌধুরী, অঙ্কুর সরকার, শুভম ব্যানার্জি, অনিমা বিশ্বাস, কৃষেণু গাঙ্গুলি এবং সমী ভট্টাচার্য। এই আলোচনা সভায় আইনজীবীদের পেশাগত জীবনকে আরও উন্নত ও কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাব এবং উদ্যোগ নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলে ঐক্যের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা এবং পেশাগত ক্ষেত্রে উন্নতি সাধনের উপর গুরুত্বারোপ করেন। এই সভা আইনজীবীদের ভবিষ্যৎ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলবে, কারণ অ্যাডভোকেটরা কাজ করতে গেলে তাদের মামলার বিভিন্ন বিষয়বস্তুরা রিপোর্টারদের কাছে পৌঁছয়, তাদের রিপোর্টিং হয়। আর মানবাধিকার কোনোদিন সংবাদ মাধ্যমকে বাদ দিয়ে করা যায় না। এই জন্যই সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। নিশ্চয়ই। এবার অতীন্দ্রবাবু আমাদের সম্মানীয়, উনি বিদগ্ধ অ্যাডভোকেট। যে ডিপার্টমেন্টে সবাই খুব ভয় পায়, ইডি সিবিআই, সেখানে উনি ডিফেন্স লয়ার হিসাবে রয়েছেন। আমাদের কাছে বিরাট পাওয়া যে আমরা স্যারকে পেয়েছি। আমি সমস্ত দিক থেকে যা কিছু হেল্প লাগে আমি কিছু করতে রাজি আছি, এবং এমনকি যারা আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি। আমাদের অ্যাডভোকেট ইউনিটি ফোরামে অন্যতম স্রষ্টা বলা যেতে পারে, যিনি তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হয়েও ইঞ্জিনিয়ারের রোল প্লে করছেন। এবার আমরা জানি না যে কত বড় বিল্ডিং তৈরি করতে পারবো, কিন্তু আশা রাখি আমরা উচ্চতম একটা সৃষ্টিকার্য করে দেখাবো অ্যাডভোকেটদের মধ্যে। তো তার মধ্যে রয়েছেন আমাদের পঙ্কজজি, ওনাকে সংবর্ধনা দেবেন অতীন্দ্রদা। আমার এইটুকুই রিকোয়েস্ট সবাই দিকে, আমাদেরকে এটা ভাবতে হবে আজকে যে লয়ার্সগুলো ছিল আগে, আজকে কোন জায়গায় চলে গেছে। কেউ এই প্রফেশনে আসতে চায় না, কেউ চেম্বার করতে চায় না। এটা কি কেন চলে গেছে, কেন লোক আসতে চাইছে না, কেন নতুন ডক্টরের চেম্বার খুলছে না পাড়ায়। আজকে দ্বিতীয় অধ্যায় তাতেও ওরকম ভাবে দেওয়া আছে যে কোনটা করবেন কোনটা করবেন না। তারপরে আপনার কোনো কিছু জানতে গেলে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে, সেটা যদি হয় আরটিআইটা কিভাবে করবেন, মানবাধিকার কমিশনটা কবে এসেছিল, কি কি করতে হবে, ঠিক আছে। এবারে যদি কোনো পুলিশ যদি হঠাৎ করে আপনাকে অ্যারেস্ট করতে আসে, তার কি কি প্রসিডিওর আছে, সেই সব কিছু কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং মানুষকে সচেতনতা করার চেষ্টা করছি যে মানুষ যেন সেটা দেখতে পারে বা পড়তে পারে। এবারে কেউ যদি বইটা খুব নমিনাল মার্জিনে বইটা তৈরি এবং খুব কম দাম, এবং কেউ যদি কিনতেও না পারে, আমাদের ওয়েবসাইটে গিয়েও বইটা ফ্রি অফ কস্টে পড়তে পারবে, কারণ এখন নেট সবার হাতে অ্যাভেলেবেল। সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে মানুষের জন্য কাজ করবো। এবং শুভদীপদা একটা খুব সুন্দর কাজ বলেছে যে আপনাদের মধ্যে যে অ্যাডভোকেটদের যদি একটা ইউনিটি ঠিকভাবে তৈরি করা যায়, তাহলে কিন্তু বহু মানুষ উপকৃত হবে। এটা কিন্তু বাস্তব কথা, কারণ একত্রিত না হলে, কিন্তু সংঘবদ্ধ না হলে কিছু করা যায় না। কারণ প্রত্যেকটা মানুষেরই একটাই কাজ যে আপনারা সংঘবদ্ধ হলে তাদের অসুবিধা সংঘবদ্ধ হতে দেওয়া হবে। সংঘবদ্ধ হলেই অসুবিধা, তারা জানবে, তারা তাদের রাইটকে চাইবে, যে কোনো পরিস্থিতিতে হোক না। আর আমাদের সংগঠন থেকে আমরা চাইবো যে সমাজের যে স্তরে কাজ হচ্ছে না সেইগুলো পিএল ফাইলটা করার জন্য পাবলিক লিটিগেশন। লোকের বাড়ি কাজ করে, কেউ ওই তপসিয়া জুতোর কারখানায় কাজ করে, জুতোর দোকানে কাজ করে, মানে কথা ঠিক করে বলতে পারে না, গালি গালাজ, শিক্ষা তো নেই, কিন্তু ওই কোনো রকমের রোজগার করে, কিন্তু ৬,০০০ টাকাটা দিয়েছে। রাত্রিরে বেরিয়ে আমি বলে এসেছিলাম যে কালকে পুলিশ যাবে, আপনারা পারলে এখনই যান, কিন্তু ১১টা বেজে গেছে, আসতে পারবে না, অবশ্যই সকালে যাবেন। আমাদের এখান থেকে কিন্তু অ্যাডভোকেট এবং পুলিশ ডিপার্টমেন্ট যাবে এবং যাবে, আপনারা কিন্তু কমপ্লেন করবেন, তদন্তকারী অফিসার
ছেলে একটা টিম যাবে ওরা আচ্ছা আমি যাইনি পড়ে গেল সকালে দিয়ে যথারীতি ছেলে ছাড়াতে গেছে একা আমি বলেছিলাম আমরা না পারবো কিন্তু যাবেন না। আলাদা গেছে ওরা গিয়ে ওদের কথা মতো ওরা বলবে যতটুকু নিয়ে নেওয়া যায় ওই হোমের কর্তৃপক্ষের কাছ থেকে আরো কারোর থেকে 4,000 কারোর থেকে 6,000 টাকা ডিমান্ড করে তাহলে ছেলেকে ছাড়বো না। আগে বলেছিল 3 মাস টেকনিকটাই হচ্ছে এদের আগে নিয়ে নেয় নিয়ে তারপরে বলে তোমাদের এখন ট্রিটমেন্ট চলবে আরো 3 মাস রাখতে হবে যার থেকে যা পায়। তা আমি এনাদের বললাম कि আপনারা কেন দিলেন जाना क्यों दिए आपने इतना पैसा कहाँ से क्यों दिए तो बोले नहीं तो हम लोग का बेटा को नहीं छोड़ेगा कि কালকে আমার কাছে কান্নাকাটি করেছে আমার কাছে একটা পয়সা নেই এই তো অবস্থা আপনি কি করে বুঝবেন যে কে দিদি সত্যিকারের ওই নেডি? ওই যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে গেলেন যা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।